আপনি কি শাকিব খান শুনলেই খেপে যান? না না, আমি খেপি নাই কিন্তু। ভিডিওর ফার্স্টে আজকে এত বিনোদন যায় না, আজকের পুরো ভিডিও কন্ট্রোল করতে পারবো কিনা। তবে যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু তাণ্ডব। শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে টাকলা ইকবালকে নিয়ে কিছু কথা বলতে চাই। আপনাকে ছবি দেখতে হবে কমসে কম 1 কোটি মানুষ, তা আপনার ভক্ত আছে 1000 দিয়ে আপনি কি করবেন? শাকিব খানের ভক্ত নাকি 1000। সারা দুনিয়াতে এত কিছু মরে, মানুষ মরে, প্রাণীও মরে, কিন্তু এই টাকলা ইকবাল মরে না। দেশের যতগুলো টিকটকার রয়েছে সবগুলো মনে হয় টাকলা ইকবালের ভক্ত, কারণ এই টিকটকার গুলো কোনো লজ্জা শরম নেই, যেটা শিখেছে টাকলা ইকবালের কাছ থেকে, কারণ টাকলা ইকবালের কোনো লজ্জা শরম নেই। তো আমরা সবাই জানি টাকলা ইকবাল লজ্জাহীন, শাকিব খান হচ্ছে আসল গুরু। আজাইরা পাশা বাদ দিয়ে চলো ভিডিও করি শুরু। ভিডিওর মাঝখানে একটু ব্রেক নিয়ে একটা মজার ঘটনা বলি। এই ভিডিওটা কিন্তু আমি দ্বিতীয়বার শুট করতেছি। রাত্রে একবার শুট করছি, রাত্রে হচ্ছে 3টার সময়। আমি প্রায় 40 মিনিট ধরে বক করেছি। তারপরে হচ্ছে এডিটে বসার সময় দেখি যে ভিডিওতে ভয়েস আসে না, মানে মাইক্রোফোনই কানেক্ট হয় না। এত খারাপ লাগতেছিল ভাই, আমি সব লাথা ফেলাই দিয়ে ঘুমায় পড়ছি। দেন এখন সকালে এসে আবার শুট করলাম। এই হচ্ছে অবস্থা। তো এত কষ্টের পর অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, একটা ফলো তো পাইতেই পারি, তাই না? সঠিক বলেছেন। যার কাছে পয়সা রয়েছে। শুরুটা হয়েছিল কয়েক বছর আগে, যখন শাকিব খান দীর্ঘ 9 মাস পর আমেরিকা থেকে দেশে ফিরলেন। বিশ্বাস করেন ভাই, এর আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা তো দূরের কথা, শাকিব খানকে নিয়ে কোনোদিন আমি কোথাও ভালোবাসাও প্রদর্শন করি নাই। ভালোবাসা, সবাই ভালোবাসা, আর এই ভালোবাসা শুরু হয় তুফান দেখার পর থেকে। যদিও প্রিয়তমা থেকে সাফল্য শুরু, কিন্তু প্রিয়তমা ওইভাবে আমার দেখা হয়নি। তুফানের পরে রায়হান রাফি তাণ্ডব নিয়ে হাজির হচ্ছেন। যদি এটা কোরবানির ঈদের রিলিজ হওয়ার কথা আছে, তারপরেও এখন এটা আলোচনা শীর্ষে রয়েছে। তাই ভাবলাম আর কি, আমি ভাবলাম আমি যেহেতু রায়হান রাফির মেকিং প্লাস শাকিব খানের ফ্যান, তাই এটা নিয়ে একটু আলোচনা করাই যায়। প্রথমে তাণ্ডবের নায়িকা নিয়ে কথা বলতে হবে, যেখানে কিনা শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার নায়িকা সাবিলা নূর। যদিও মাঝপথে আমরা শুনতে পেরেছি একদিনে শুট করার পর নাকি তিনি বাদ পড়েছেন। নায়িকা সিলেকশন নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত রয়েছে। এখানে রায়হান রাফির নায়িকা সিলেকশন পদ্ধতি আমার কাছে খুব একটা ভালো লাগে না, কারণ এখানে কোনো নতুন চমক থাকে না। যেমন আমাদের রায়হান রাফির তুফান সিনেমায় নায়িকা হিসেবে কাজ করেছিল ওপার বাংলা মিমিনাও একটা অসল নায়িকাকে, যার বিগত কয়েকটা মুভি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন সেগুলো ছিল সবই ফ্লপ। এই অসল নায়িকাকে রায়হান রাফি আমাদের দেশে এনে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সচল করলেন। এই মিমি চক্রবর্তী যদি শাকিব খানের বিপরীত ছাড়া অন্য কোনো আমাদের দেশের নায়িকার বিপরীতে অভিনয় করে, তাহলে 100% ওই মুভিটা ফ্লপ যাইতো। মিমি শুধু ইজ্জত বাঁচাইতে পারছে একমাত্র শাকিব খানের জন্য। এবারও রায়হান রাফি তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে, যার কোনো সিনেমার পূর্বের অভিজ্ঞতাই নাই। যদিও মাঝপথে সাবিলা নূরকে বাদ দেওয়া হয়েছে, তারপরে বলবো একটু নায়িকা সিলেকশনে মনোযোগী হতে হবে, তাহলে নায়কের পাশাপাশি নায়িকার জন্য কিছু দর্শক হলেও সিনেমামুখী হবে। কিন্তু আমার মনে হচ্ছে রায়হান রাফি সেটা করবেন না, কারণ উনি একটু বেশি চালাক। আর মনে মনে হয়তো ভাবতে পারেন সিনেমা তো শাকিব খানের নামে হিট, তাহলে এত টাকা নায়িকার পিছনে খরচ করে লাভ কি?